ওবায়দুল কাদের সাহেব সড়ক এবং সেতু মন্ত্রী, উনি যে কথা বলেন, মানুষ এই কথাকে বলে শ্রাবণের যে বৃষ্টি ধারা হয়, সেই শ্রাবণের বৃষ্টি ধারার মতো তিনি অনর্গল মিথ্যা কথা বলে দিতে পারেন। বিএনপি নাকি ক্লান্ত এবং হতাশ, অনেকেই নাকি দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে। দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে তো আমরা জানি, সেটা তো সরকারি দলের লোকরা। আপনি ওবায়দুল কাদের জানেন, কিন্তু আপনি বলেন না। আপনি মিথ্যা কথা বলার একটা কেমন যেন আপনার অভ্যাস হয়ে গেছে। এটা জন্মগত অভ্যাস কিনা আমরা জানি না। কেন বেসিক ব্যাংকের টাকা তো বিএনপির লোক পারেনি, হলমার্কের টাকা তো সোনালী ব্যাংক থেকে বিএনপির লোক পারেনি। এই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো তো সব বিদেশে। আপনার পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভার, এসব কাজ থেকে তো বিএনপির কোন নেতা কর্মীরা তো টাকা পাচার করেনি, সব তো আওয়ামী লীগ তার দখলে। তাও শুধু না, বিএনপির ব্যবসা বাণিজ্য তো দখল করছে আওয়ামী লীগের পান্ডারা। গ্রামে গঞ্জে দোকান পাট থেকে শুরু করে সব তো তাদের দখলে। আমরা আজকে শুনছি বেগম পাড়া, আমরা শুনি সেকেন্ড হোম, তো এগুলো তো শুনি সব যারা ক্ষমতাসীন দলের মন্ত্রী আছেন, ঘনিষ্ঠ লোক আছেন, মন্ত্রীরা আছেন, তাদের আত্মীয় স্বজনদের জন্য সেখানে করা হয়েছে। এই ব্যাপারে তো ওবায়দুল কাদের সাহেব আপনি কিছু বললেন না। এই যে তাপ বিদ্যুৎ কেন্দ্র বানানোর জন্য সবাই বলছে, বিশেষজ্ঞরাও বলছে, এইটার জন্য আজকে আমাদের এই খরা, এই উত্তপ্ত ৭৬ বছরে নাকি এই ধরনের উত্তাপ হয়নি, এত গরম পড়ে ৭৬। এটা এখন হঠাৎ করে এই পরিস্থিতি হলো কেন? এই পরিস্থিতি হয়েছে আপনাদের চুরির জন্য, আপনাদের মহা দুর্নীতির জন্য, আপনাদের মহা লুটপাটের জন্য। আপনারাই টাকা পাচারকারী, আপনারাই পরবর্তী জীবনে যদি সরকারের পতন হয়, এই কারণে বিদেশে একটা নিরাপদ জায়গা ঠিক করেছেন। আর এখন থেকে আপনাদের স্ত্রী, আপনাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে সেখানে পাচার করছেন, আর আপনারা সময় মতো আপনারা সেখানে চলে যাবেন। এটাই তো মানুষ বিশ্বাস করে। আরে আমাদেরকে তো জেলে যেতে হয়, আবার জেল থেকে আসতে হয়। আমরা তো জেলে যাওয়ার মধ্যে আছি। আমরা এত নিপীড়নের মধ্যেও আমরা আমাদের কণ্ঠ, আমরা আমাদের মিছিল, আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা অব্যাহত রেখেছি। আমরা এই স্বৈরাচার, এই ডাকাত, এই ভোট ডাকাত, এই টাকা ডাকাত, এই দস্যুদের কাছে আমরা মাথা নত করি, এবং মাথা নত আমরা কখনোই আমরা করব না। উনি বলেছেন আবার কালকে আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য, যে তিনি ক্ষমতায় থাকার পর শ্রমিকদেরকে অনেক কিছু দিয়েছে, এই সরকার অন্য কোন সরকার দিতে পারেনি। কি দিয়েছেন আপনি? রানা প্লাজার কথা মনে নেই? ১,১০০ জন লোক ওই বিল্ডিং এর নিচে চাপা পড়ে মারা গেল। এই কথা কেন বললেন না? ওই রানা প্লাজার রানা কে? ওই হচ্ছে যুবলীগের নেতা। কয়েকদিন আগে শ্রমিকরা তার ন্যায্য পাওনার জন্য, তাদের বেতন বৃদ্ধির জন্য যে আন্দোলন করেছে, আপনাদের পুলিশ, আপনাদের আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ মিলে যৌথভাবে আক্রমণ করে ৪ জনকে হত্যা করেননি আপনারা? আপনাদের আমলে তাজরিন গার্মেন্টস, তাদেরকে ধসিয়ে দিয়ে ১০০ জনকে আপনারা মাটির নিচে দাবিয়ে দেননি? বিএনপির আমলে তো এই ধরনের ঘটনা ঘটেনি। আপনারা শ্রমিকদেরকে হত্যা, মাটির নিচে পাঠিয়েছেন, এটাই বাস্তবতা।